যে যুবক বিয়ের আগে কোন নারীর শরীরে স্পর্শ করে নাই, কোন নারীর শরীরে টাচ পর্যন্ত করে নাই, কোন নারীর সঙ্গে খারাপ কাজ করে নাই, ওই পুরুষের জন্য আল্লাহ একটা পবিত্র সঙ্গিনী তিনি রেখে দিয়েছে। সালাম যখন ভিতর থেকে জুলাইখা বলল দরজা খোলো, কোরআন দরজা খুলে দিয়েছে, ভিতরে গিয়ে দেখছে সুন্দর নারী। তখন জুলাইখা কোরআন ওয়াকালাতু হাইতালাক, আমার হাত দিকে দেখছেন, ভাবছে কারো ডাকছে নাকি রে, কোরআনে এটা লেখা আছে ওয়াকালাতু হাইতালাক, তার মানে কি কাম ইয়ার ইউসুফ এদিকে এসো, এদিকে এসো। জুলাইখা পাতলা শাড়িটা পরে বুকের ওন্নাটা সরিয়ে সুন্দর আকৃষ্ট করে ইউসুফকে বলছে ওয়াকালাত হাইতালাক, এদিকে এসো জান, এদিকে এসো প্রাণ, সারা জীবন অপেক্ষা করেছি, আজকে আর কিসের অপেক্ষা, আমি আর তুমি এই ঘরের মধ্যে তৃতীয় কেউ নাই, চলো আজকের আমাদের মনের তামান্না, আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের আকাঙ্ক্ষাটা মিটিয়ে নেব। নবী ইউসুফ বলেন আমি যদি আল্লাহ আমাকে আল্লাহর নিদর্শন না দেখাতো, মুফাসসিরিনরা বলেছে ইউসুফ নবী সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করেছে, আর চক্ষু বন্ধ করে দেখছে আল্লাহ তাআলা যেন নবী ইউসুফের পিতা নবী ইয়াকুব আলাইহিস সালামকে সামনে হাজির করে দিয়ে বলছে ইউসুফ দাঁড়া, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ বলছে ক্বালা মাদাল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই নারীর হাত থেকে বাঁচিয়ে নাও, এই নারীর ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। জুলাইখা বলছে কোথায় যাবি, সারা জীবন এ ঘর থেকে ও ঘর, কিচেন থেকে টয়লেট, টয়লেট থেকে বাথরুম, বাথরুম থেকে ডাইনিং রুম, ডাইনিং থেকে ড্রয়িং রুম, ছাদ থেকে অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় আমাকে পেরেশান করেছিস, আজকে ঘরের মধ্য থেকে তালা দিয়েছি, চাবিটাও আমার হাতে, ইউসুফ তুই কোথায় যাবি বল। নবী ইউসুফ মনের থেকে দোয়া চাইলো আল্লাহ আজকের বিপদ থেকে বাঁচাও, কারণ কোন ছেলের ইজ্জত যদি চলে যায়, কোন ইজ্জত যদি নষ্ট হয়, পৃথিবীতে ওর 4 পয়সা ও দাম নাই, চরিত্র যার ভালো আল্লাহর কাছে সে ভালো, চরিত্র যার খারাপ সে আল্লাহর কাছে খারাপ। যে যুবক বিয়ের আগে কোন নারীর শরীরে স্পর্শ করে নাই, কোন নারীর শরীরে টাচ পর্যন্ত করে নাই, কোন নারীর সঙ্গে খারাপ কাজ করে নাই, ওই পুরুষের জন্য আল্লাহ একটা পবিত্র সঙ্গিনী তিনি রেখে দিয়েছে। 14 ঘন্টা গার্লফ্রেন্ড পুষে আর রাবেয়া বস্তির বিয়ে করবে, তোমার সাহস তো মন্দ নয়। মুখে এক গোছা দাড়ি নাই, মাথায় টুপি দেয় না, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, ও বলছে আমার একটা পর্দাশীল মেয়ে খুঁজে দাও। কি বলছে বলো, পর্দাশীল মেয়ে। বলছে মেয়ে কোরআন জানে, বললে হ্যাঁ। মেয়ের বাপ ঘুরিয়ে ধরেছে ছেলে কোরআন জানে, বললে না। তো তুই কি করবি? এই বাবা, বিয়ের আগে যদি কোনো রিলেশন থাকে, ওই রিলেশনটাকে হালাল করে কালকের বিয়ে করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিলেশন বলে যেটা আমরা বুঝি, ইসলাম এটাকে বলছে জিনা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবুজ জিনা। কি হলো ভাই, সাউন্ড যাচ্ছে তো একদম, তাই একদম কিছু করতে হবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করা দূরের কথা, আল্লাহ বলছে বান্দা জিনার নিকটবর্তী যেন হইও না, নিশ্চয়ই কাজটা একটা ফাহিশ কাজ, নোংরা কাজ। ইউসুফ নবী আল্লাহকে বলছে আল্লাহ আজকে যদি ইজ্জতটা নষ্ট হয়, আজকে যদি আমি ইউসুফ জুলাইখার হাত কাছে যদি হেরে যাই, সারা জীবন আমার চরিত্র খারাপ, পৃথিবীর সব মানুষ কিন্তু জেনে যাবে। অথচ সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না, সেখানে বাইরের কোনো পুরুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম দোয়া চাইলো, জিবরাইল কানে কানে এসে বলছে ইউসুফ যদি তুমি বাঁচতে চাও, ঈমান যদি বাঁচাতে চাও, দরজার তালায় গিয়ে বিসমিল্লাহ বলে হাত মারো, আল্লাহ তোমার রাস্তা খুলে দেবে। ইউসুফ নবী জুলাইখার হাত থেকে নিজের ইজ্জত হেফাজতের জন্য
বাঁচার জন্য দরজায় গিয়ে যখন হাত মারলো, সাথে সাথে প্রথম দরজা খুলে গেল, দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা, চতুর্থ দরজা খুলে গেল, 7টা দরজা খুলে বাইরে গিয়ে দেখছে ইউসুফ আলাইহিস সালামের মালিক অর্থাৎ জুলাইখার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। এবার মেয়েদের যে বাহানা, মেয়েদের যে 36 কলা, এবার জুলাইখা বলছে, স্বামী কাঁদতে শুরু করেছে। কি বুঝলেন? নারীরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আপনারা কি বলছেন বলেন? শাশুড়ির সঙ্গে 3 ঘন্টা কোমরে কাপড় বেঁধে ঝগড়া করেছে, যেই স্বামী বাড়ি ফিরে এসেছে কাঁদছে, আমার মা আমার কি হলো রে? এতক্ষণ শাশুড়ির সঙ্গে ঝগড়া করে স্বামীর বলছে তোমার মা আমার দেখতে পায় না, তোমার মা আমার খেতে দেয় না, এ মা আমি থাকবো না। এরকম হয়েছে না হয় না? হয় না? শাশুড়ির সঙ্গে 2 ঘন্টা ঝগড়া করলি, স্বামী এসছে বাড়িতে, বাবা সালাম দিয়ে বসা, খাবার খবর নে, কি খেতে চাই কি পড়তে চাই দেখ, ও স্বামীর কানে কানে বলছে তোমার মা ভালো না বলে কান্না শুরু করে দিয়েছে। আর মেয়েরা যে কোনো মুহূর্তে কান্না হাসি এটা করতে পারে। কি বুঝতে পারলেন বলেন? কোরআনে তাই লেখা আছে। জুলাইখা সঙ্গে সঙ্গে দরজা থেকে বার হয়ে বলছে আজিজ বাদশাকে বলছে, শোনো বাদশা, আমি বলেছি না ইউসুফ খুব একটা ভালো না? এর আগে আমাকে অনেকবার ইশারা ইঙ্গিত করেছে। আজকের এই রাতের বেলা, আজকের পুরো ঘটনার জন্য ইউসুফ নবী দাবী। কি বুঝতে পারছেন? এই ছেলেরা কি বুঝতে পারছো? সাবধান, নারীর থেকে যে কোনো মুহূর্তে তোমাকে ফাঁসিয়ে দেবে। কবি কি বলছে? দুষ্টু লোকের মিষ্টি কথা বসবে এসে পাশে, কথা দিয়ে কথা নেবে, জানটি নেবে। জানেন না? বাদশা আজিজ বিচার করো। আজিজ ডেকেছে, ইউসুফ এদিকে এসো, সত্যি করে বলো তো ভিতরে কি ঘটনা ঘটেছিল? ইউসুফ বলছে, দেখো তোমার স্ত্রী, তুমি বাদশা, বাদশার স্ত্রী, ও যা বলবে সেটাই তো তুমি বিশ্বাস করবে। আমি বললে কি তুমি বিশ্বাস করবে? এর জন্য আমি বিন্দু পরিমাণ দায়ী নই। আল্লাহ বলছে ইউসুফ, জিব্রাইল পাঠিয়ে বলছে ইউসুফ, বাড়ির পাশে 6 মাসের একটা শিশু আছে, আমি আল্লাহ শিশুর জবান খুলে দিচ্ছি, শিশুটা নিয়ে বাদশার কোলে তুলে দাও। আজকে রাতে ঘটনার জন্য ইউসুফ দায়ী নাকি নারীটা নাই, ওই বাচ্চাটা বলে দেবে। জোরে বলুন। বাচ্চাটা কোলে তুলে নিল। আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাকে কথা বলাতে পারে না? পারে না? পারে। এটা বিশ্বাস আছে আপনাদের? ইনশাআল্লাহ। বাচ্চাটা বলছে, দেখো বাদশা, তুমি টেস্ট করে দেখো, পরীক্ষা করে দেখো, কোনো মেডিকেল টেস্ট লাগবে না। তোমার যে বাড়িতে ইউসুফ আছে, ইউসুফ আলাইহিস সালামের পাঞ্জাবির পিছনের অংশ যদি ছেঁড়া থাকে, ফাটা থাকে, টুকরো থাকে, তাহলে বুঝবে আজকে রাতের ঘটনার জন্য জুলাইখা দায়ী। আর ইউসুফ আলাইহিস সালামের জামার কামিজের সামনের অংশ যদি কিছুটা নষ্ট থাকে, ছেঁড়া থাকে, বুঝবে তাহলে ইউসুফ নবী দায়ী। দেখতে পাওয়া গেল ইউসুফ নবীর পিছনের জামার অংশটা জুলাইখা পিছন থেকে যেটা টেনেছিল, যাস না ইউসুফ তুই যাস না, এই জামার অংশটা তখন জুলাইখার হাতে রয়ে গেছে। নবীদের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে বলেছি, তারা কারা? নারীর অবৈধ আহ্বানে সাড়া না দিয়ে যারা নিজের ইজ্জত ঈমানকে হেফাজত করে, নারীর হাতছানি, নারীর প্রলোভন, নারীর প্ররোচনা, নারীর প্রপোজাল, নারীর প্রপোজকে ডিনাই করে, অ্যাকসেপ্ট করে না, ডিঅ্যাক্টিভ করে দেয়, ব্লক করে দেয়, তাড়িয়ে দেয়, তাকে একদম ফিরিয়ে দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই পুরুষ কিয়ামতের দিন আরশের তলায় ছায়া পাবে। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করে, বাম হাত বুঝতে পারে না, এমন গোপন ভাবে দান করে, এই গোপন দানকারীর আল্লাহর নবী বলল আরশের তলায় ছায়া পাবে। 7 নম্বর নবীজি বলেন ওই ব্যক্তি আরশের তলায় ছায়া পাবে যে ব্যক্তি গুনাহের ভয়ে, অপরাধের ভয়ে রাতের বেলা কিংবা অন্ধকারে চোখের পানি খানা ফেলে কান্নাকাটি করে। জোরে বলুন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিদুনুবিহিম ওয়া মাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ ওয়া
ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা কোনো খারাপ অশ্লীল কাজ করে ফেলে, সাথে সাথে যখন মনে হয় কাজটা খারাপ, যাকারুল্লাহ, আল্লাহ স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আল্লাহ বলছে ওই রকম ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। নিজের পাপটা পৃথিবীর কোন ব্যক্তিকে বলবেন না। রাতে যদি কোনোদিন কোনো গুনাহ হয়ে যায়, রাতে যদি অন্ধকারে শয়তানের ধোকায় পড়ে কোনো পাপটা করে ফেলেন, দিনের বেলা কিছু মানুষ আছে না বন্ধুদের সাথে বলে, এই কাজ করেছি রে, হিম্মত আছে আমার, তুই পারবি, এরকম আজে বাজে রাতের পাপটা, গোপনের পাপটা মানুষের সাথে বলে না, বলে না, বলে। আল্লাহ বলছে পাপ করেছো গোপনে, ক্ষমা চাও গোপনে, কোন মানুষের সামনে এই পাপটার কথা বলো না। আর নিজেকে সবচাইতে বেশি পাপী মনে করবে, খবরদার, সব সময় মনে করবে আল্লাহ এই পৃথিবীতে আমার পাপের শেষ নাই, তোমার দয়ায় বেঁচে আছি, তোমার অনুগ্রহে বেঁচে আছি, আমি যা পাপী, আমি যা অপরাধী, পৃথিবীর মানুষ জানলে জীবনে কোনোদিন আমাকে ভালোবাসতো না, আল্লাহ তোমার দয়ায়, তোমার অনুগ্রহে বেঁচে আছি, এটা তোমার করুণা। নিজের পাপটা স্বীকার করুন, মাথাটা সিজদায় নামিয়ে দিন, পাপটা স্বীকার করুন, নামাজে আল্লাহর কাছে মাথা নিচু করুন, আল্লাহ সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সাদা পাঞ্জাবি, সাদা পোশাক, আমার দেখে কি মনে হচ্ছে? সকলে বলছে প্রধান বক্তা আব্দুল্লাহ জুবায়ের, 24 পরগনা থেকে এসেছে, বিখ্যাত মাল। কি বুঝলেন? দেখে কি মনে হচ্ছে আমি 2 নম্বর মাল? আমি যে কত ভালো, আমি যে কত ভালো কোম্পানি, সেটা সবচাইতে ভালো কে জানে? কথা বলেন, আল্লাহ। আজরাইল, আল্লাহ জানে। আর আল্লাহর পরে দুনিয়ার কে জানে গো? আমার স্ত্রী, ও জানে যে কত বড় মিস্ত্রি। কি স্বামী বাইরে থেকে সব বলছে প্রধান বক্তা, আর বউ বলছে প্রধান শয়তান। কি এরকম হতে পারে না? পারে না? বাইরের লোক বলছে বিশাল হুজুর, কিন্তু আমি যে একদম পাকা খেজুর, এখানকার লোক জানে না আমি যে কত ভালো। ততক্ষণ আপনি ভালো হতে পারেন না যতক্ষণ স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট না পাওয়া যায়। নবী সেজন্য বলেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যে তার পরিবার স্ত্রীর কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পরিবারের কাছে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ও যত হাজি গাজী পীর মুফতি ফকির আমির সাহেব মুবাল্লিগ সাহেব যে কোনো সাহেব হোক না কেন, বিবির কাছ থেকে যতক্ষণ সার্টিফিকেট পাচ্ছেন না আল্লাহর কাছে ততক্ষণ ভালো হওয়া যাচ্ছে না। তাই কবি বলছে, কি বলছে জানেন? কেউ জানো আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। কেউ জানু আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, জীবনে আড়ালেতে কত পাপ যে করেছি। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, আড়ালে অন্ধকারে কত পাপ যে করেছি। সাদা পোশাক পরে সাদা টুপি পরে হুজুর আমি সেজেছি,
আমি তো জানি কত পাপী, কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আর আপনারা যে বসে আছেন, হুজুরকে জিজ্ঞাসা করুন এখান থেকে কি মনে হচ্ছে? ফেরেশতা বসে মনে হচ্ছে না? সব মনে হচ্ছে সাদা সাদা ফেরেশতা। কি বুঝলেন? সকালবেলা চেনা যাবে ফেরেশতা নাকি শয়তানের খালাতো ভাই। বাবাজিরা সোনালালেরা, টুপি মাথায় উঠেছে, সুন্দর পোশাক পরে বসেছি, আজ থেকে সকলে ভালো হয়ে যাব ইনশাআল্লাহ বলুন। নামাজ পড়বো, হারাম খাবো না, মিথ্যা বলবো না, ওজনে কম দেব না, বাপ মার কষ্ট দেব না, বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি ভালো হতে পারি, পরিবর্তন যদি হতে পারি, আজকের তাফসিরুল কুরআন মাহফিল সফল। আর পরিবর্তন যদি না হতে পারি, এবছর আমার দিচ্ছেন হাজার কিছু টাকা যেগুলো দেবেন, আর সামনে বছর আরেকটা হুজুর এসে মাল নিয়ে চলে যাবে, এই মাইকলা বসে আছে, এই মাল কিছু পাবে, শেষে বিরানি আপনাদের পকেটে ঢুকবে, আমি কিছু পাবো, আর আপনাদের ওই ঘোড়ার ডিমটা পকেটে থাকবে। কি বুঝতে পারলেন বলুন? সেজন্য সকলে বলুন পরিবর্তন হবো ইনশাআল্লাহ। যে টুপি মাথায় উঠেছে, ওযু করে বসেছি, আজ জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, নামাজ কোনোদিন কাজা করব না, রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে একটা নবীর ঘটনা শোনাবো। বলছে কিয়ামত হাসর সম্পর্কে বলুন। এই তো কিয়ামত সম্পর্কে অনেক বললাম, পীর মুরিদের ব্যবসা সম্পর্কে বলুন। পীর হচ্ছে শরীয়তের এমন একটা বিষয়, পীর সব সময় হাক্কানি হয়। কি হয় বলে? হাক্কানি। পীরের জামার 10-12টা পকেট থাকে না, পীর মুরিদদের টাকায় সংসার চালায় না। হাক্কানি পীর মুরিদদেরকে নামাজ শিক্ষা দেয়, হাক্কানি পীর মুরিদদেরকে কোরআন শিক্ষা দেয়, হাক্কানি পীরের দরবারে মেয়েদের দিয়ে পা টেপায় না, হাক্কানি পীরদের দরবারে মুরিদরা ছাগল গরু নিয়ে মাজারে সেজদা করে না, হাক্কানি পীর প্রয়োজনে জেল খাটে, হাক্কানি পীর মসজিদ মাদ্রাসা তৈরি করে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, পুরপুরা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এনারা ছিলেন হাক্কানি পীর, হাক্কানি ওলি। তাই তারা কখনো মাজার নিয়ে, মুরিদ নিয়ে ব্যবসা করেনি। আর এখন যারা বলছে আমি পীরের বেটা, আমি পীরের ছেলে, নামের আগে পীর লিখে বসে আছে, অধিকাংশ পীর দেখো সহি করে কোরআন পড়তে পারে না, অধিকাংশ পীর দেখো 2000 টাকা কম দিলে জলসায় আসবে না। এরা কোনোদিন পীর হতে পারে ভাই? কথা বলে না? কি বলছেন? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, সত্যটা বলছি। যাদের বাপ মা বেঁচে আছে, কোন পীর সাহেবের ঠ্যাং ধরতে হবে না, কোন পীরের কাছে গিয়ে মাথা নিচু করে হুজুর হুজুর বাঁচাতে বলতে হবে না। বাপ বেঁচে আছে বাড়িতে, মা বেঁচে আছে বাড়িতে, বাপকে খেতে দাও, মাকে খেতে দাও, বাপ মাকে খেদমত করো, বাপ মার পায়ের তলায় তোমার জান্নাত। সুবহানাল্লাহ বলুন। কোনদিন কোন মুফতি সাহেব বলতে পারবে মুফতি সাহেবের পায়ের তলায় সাধারণ লোকের জান্নাত, ইমাম সাহেবের পায়ের তলায় মুক্তাদিদের জান্নাত, পীর সাহেবের পায়ের তলায় মুরিদের জান্নাত? কেউ বলতে পারবে? কিন্তু নবীজি বলেছে বাপ মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। তুমি সন্তান যা করেছো, বাপ মাকে কাঁদিয়েছো, বুক কষ্ট দিয়েছো, বড় বড় কথা বলেছো, আজ থেকে বাড়িতে ফিরে গিয়ে বাপটাকে মাকে বুকে তুলে নাও, খেতে দাও, প্রতি সপ্তাহে 500 টাকা হাত খরচ দাও, তাদের কষ্টটা তুমি লাঘব করার চেষ্টা করো। কোনোদিন রোড অ্যাক্সিডেন্টে মরণ হবে না, জীবনে রুজির অভাব হবে না, হাতে মাটি তুলবে, আল্লাহ সোনায় পরিণত করবে। জোরে বলো। বাপ মার খেতে দেবে না, বাপ মা অসুখ হয়ে পড়ে থাকলে ডাক্তার দেখাবে না, আর হুজুর এসে পাটিবে দিয়ে জান্নাতে যাবে, চামড়া ফেরেশতারা ছাড়িয়ে নেবে কবরে। কিছু বুঝতে পারলেন? জীবনে বাপ মাকে বাপ বলে ডাকে না, আর বাড়িতে মিলাদ হচ্ছে, হুজুর এসছে, হুজুরে বলছে আব্বাজি, ও আব্বাজান। আব্বাজি শয়তান বলছে কোন কোম্পানি শয়তান রে? এ তো আমার ভাড়া ভাই শয়তান। যে বাপকে বাপ বলে ডাকে না, মাকে জীবনে মাকে মা বলে ডাকে না, ওর বাড়ির মিলাদে হুজুর এসে দোয়া করলে জান্নাত পাওয়া যাবে? কথা বলছেন না। তাহলে সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো আব্বা মা।
হাক্কানি পীরদের সোহবতে বসবেন, হাক্কানি পীরদের কাছে দ্বীন ইসলাম শিখতে যাবেন, তবে জেনে নেবেন যে ইনি কমার্শিয়াল বিজনেসম্যান, ইনি বিজনেস করছে নাকি প্রকৃত ইসলামটা প্রচার করছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। প্রকৃত পীর হলো তারা যারা রাত জেগে কিতাব লেখে, যারা মানুষের কাছে দ্বীন ইসলামকে পৌঁছে দেয়, যারা লক্ষ লক্ষ মুরিদদেরকে শিরক বিদআতের বিরুদ্ধে সোচ্চার হয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহিহ ইসলামটা কোরআন এবং সুন্নাহকে প্রচার করে, তারাই হলো হাক্কানি পীর। সেই পীরদের সঙ্গে সোহবতে থাকবেন, ইনশাআল্লাহ কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন, মৃত ব্যক্তির নামে 4 দিন 40 দিন সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, ওটা তো বললে আমার হুজুরদের 12টা বাজবে। কি বুঝলেন? লোক মরে গেলে আমরা খেতে যাই, বিয়ে বাড়ির খানা না মরা বাড়ির খানা বুঝতে পারবেন না। লোক মরে গেছে, গরু জবাই করেছে, তোর আক্কেল শরম কিচ্ছু আছে? লজ্জা তোর আছে? যে লোক মরে গেছে, নবী বলল তার বাড়িতে প্রতিবেশী 3 দিন খাবার পাঠা, আর তুই গিয়ে হা করে খেলি কিভাবে তার বাড়িতে? ছি 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 ছি। 4 দিন 40 দিন 10 দিন এগুলো ইসলামে নাই। তোমার বাপ মরে গেছে, প্রত্যেকদিন নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলো, বাপ মা কবরে সওয়াব পাবে। কবর জিয়ারতটা প্রত্যেকদিন তুমি করো, সপ্তাহে জুমার দিন তুমি করবে। বাপের জন্য গাছ লাগিয়ে দাও, গাছ বড় হয়ে ফল দেবে, অক্সিজেন মানুষ গ্রহণ করবে, বাপ কবরে সওয়াব পাবে। বাপের জন্য 10 পিস, মায়ের জন্য 20 পিস কোরআন কিনে মাদ্রাসায় দাও, বাপ মা কবরে সওয়াব পাবে। গরমে পানি উঠছে না, চলে গেছে, 1000 ফুটের কল বসিয়ে দাও, হিন্দু মুসলমান পানি খাবে, তোমার বাপ মা কবরে সওয়াব পাবে। একটা ছেলে অনেক ভালো ব্রেইনি স্টুডেন্ট, ব্রেন বুদ্ধি ভালো, ডাক্তারি পড়তে চায়, 3 লাখ টাকা খরচ, তোমার বাপের খানায় 2 লাখ টাকা কে খাওয়াতে বলেছে? কোন মুক্তি বলেছে? ওই 2 লাখ টাকা দিয়ে ওকে একটা এমবিবিএস এমডি ডাক্তার করে দাও, এর সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। একটা ইতিম বাচ্চা, একটা বিধবা মা, ঘরটা বেঁধে দাও, ইতিম বাচ্চার মাদ্রাসায় ভর্তি করে হাফেজে কোরআন বানিয়ে দাও, এর সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ বলুন। বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের জন্য মসজিদ নির্মাণ করে দাও, মাদ্রাসা নির্মাণ করে দাও, সওয়াব পাবে। এটা ইসলামে ছিল। মানুষ মরে যাওয়ার পরে কবরে 3 রকম ভাবে নেকি পৌঁছায়। 1, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে দেওয়া, স্কুল কলেজ হসপিটাল নির্মাণ করে দেওয়া। 2 নম্বর হলো উপকারী ইলম কাউকে শিখিয়ে দাও, এর জন্য সওয়াব পাবে। 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়াটা বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। ছাবলামি করা জায়গা পাচ্ছ না? বাপ মরে গেছে, গাছ লাগাইনি, একটা কল বসিয়ে দেয়নি, 2টো কোরআন শরীফ মসজিদে দেয়নি, ও 5-7 লোক ডেকে এনেছে আর বাড়িতে মিলাদ পড়াচ্ছে। মিলাদ যখন হয় সন্ধ্যা থেকে লোক বাড়িতে তখন থাকে, সব বাজারে ঘুরেছে, আর যখন রব্বানা যালামনা সব ছুটে এসেছে হাঁড়ির আওয়াজ পেয়ে খাবে বলে। ওটা মিলাদ হলো? যদি বাপ মরে যাওয়ার পরে খাওয়াতে হয়, পাড়ায় যে বিধবা মেয়েগুলো আছে লিস্ট করে করে ওদেরকে ডেকে খাও। যে এতিম বাচ্চাগুলো আছে ওদেরকে 10-20 কেজি চাল কিনে দাও। যে লোকগুলো ভিক্ষা করছে ওই কিরকম পার ওদেরকে ডেকে খাওয়াতেন দেখি। হিম্মত আছে? কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। বাপ এবং মা মারা যাওয়ার পরেও নেকি পৌঁছানো যায়। যে কাজগুলো করতে বললাম এগুলো করব, বলুন ইনশাআল্লাহ। এবার একটা নবীর কথা বলবো, যে নবীর নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের সবার জাতির পিতা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জাতির পিতাকে গান্ধী, তাই তো নাকি? এই যে বাংলাদেশের লোকেরা বলে শেখ মুজিব হচ্ছে জাতির পিতা, আর আমাদের দেশের লোক বলে গান্ধীজি জাতির পিতা। তুমি মুসলমানের ছেলে, তোমার জাতির পিতার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলুন। জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এত বড় কঠিন ঈমান, এত বড় ঈমানের পরীক্ষা পৃথিবীর অন্য কোন ব্যক্তিকে করতে বলা হয়নি। হুজুর বসে আছে, আমি আব্দুল্লাহ জুবায়ের বসে বক্তব্য করছি। আল্লাহ যদি বলে আব্দুল্লাহ জুবায়ের রে তোর বড় ছেলেটাকে তুই সকালবেলা কুরবানি দে, আপনারা নামাজ পড়ছেন, কোরআন শুনতে এসেছেন, যদি স্বপ্নে দেখেন আল্লাহ যদি বলে তোর ছেলেটা সকালবেলা কুরবানি কর, জবাই কর, কে ছেলেকে জবাই করবে দেখি? হাত তোলো, কত বড় পীর সাহেব দেখি আছে? এই জোরে বল আছে? ছেলের কুরবানি করবে, গরুর কুরবানি করে না, লক্ষ লক্ষ টাকার মালিক কুরবানি দেখায় না, এরকম লোক আছে না? নাই। নবী বললেন যার কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কুরবানি ওয়াজিব কার হয়?
কুরবানির দিন সকালবেলা কুরবানির চাঁদ ওঠার পরে জিলহজ মাসের 10 তারিখে যদি কোনো ব্যক্তির কাছে সাহেবে নিসাব পরিমাণ সম্পদ থাকে সেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। বড় গরু না দিতে পারো 7টা ভাগে দাও, তাও না দিতে পারলে ছোট একটা ছাগলও তুমি দাও। যার সামর্থ্য থাকলো কুরবানি করলো না, সে যেন ইসলামের ঈদের ময়দানে যেন আসে না। এটা এমন একটা হুকুম, এমন একটা নির্দেশ, এমন কোন নবী ছিল না যে নবীর জন্য কুরবানি ছিল না। প্রত্যেকটা নবীর ক্ষেত্রে কিছু না কিছু কুরবানি ছিল। সেই ঘটনাটা আল্লাহ কোরআনে সুন্দর করে ব্যাখ্যা করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ছেলে কুরবানি করার নির্দেশ দান করে দিলেন। জোরে বলুন। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাজেরা। প্রথম স্ত্রীর নাম কি বললাম? সারা। প্রথম স্ত্রী ইব্রাহিম নবীর অত্যন্ত সৌন্দর্য, অত্যন্ত সুন্দরী। সবচাইতে সুন্দরী স্ত্রী ছিল ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা। অনেক বয়স হয়ে গেল, বাচ্চা হলো না। ইব্রাহিম নবী ভাবছে কি করব। আল্লাহ পাক প্রথমে তাকে আগুনের পরীক্ষা নিল। তিনি বললেন নমরুদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা জিকির করেন না, বললে গুনাহ হবে নাকি? এ বাবা, পিছনের ছেলেরা যাদের দাড়ি কম ওঠেনি, তোমাদের গলার ভোল্টেজ কোথায় গেল? জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ইব্রাহিম নবীর কোনো অপরাধ ছিল না। নমরুদের দরবারে, নমরুদের অফিসে, নমরুদের পার্লামেন্টে, নমরুদের নবান্নে গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের বাড়িতে যদি কোনো ব্যক্তি এসে, নবান্নে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে, কালীঘাটে গিয়ে, প্রধানমন্ত্রীর দপ্তরে, কিংবা অভিষেকের বাড়িতে গিয়ে, ওয়াদিদ চৌধুরীর বাড়িতে, কোন নেতার বাড়িতে গিয়ে যদি কোনো মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে দুটো চাল দেবে, টাকা দেবে। কি বলছেন বলেন? দেবে না? দেবে না। ইব্রাহিম নবী নমরুদের বাড়িতে গিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। উচিত ছিল কিছু চাল দেওয়া, কিছু গম দেওয়া, কিছু টাকা দেওয়া, উচিত ছিল না? কি বলছেন বলেন? কারণ আমরা তো কলেমা বুঝিনি, তারা কলেমা বুঝেছে ভাই। নমরুদ দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, শুধু এটা না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আল্লাহ ছাড়া কারো শাসন চলবে না। আসমান যার, জমিন যার, আইন চলবে। জোরে বলো। তার আসমান যার, আইন চলবে তার। জমিনের মালিক যে, আইনটা তার, আইন চলবে। নমরুদ বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আজ থেকে গদি থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আজ থেকে মদ চলবে না, অবৈধ নারী চলবে না, সুদ চলবে না, আল্লাহ ছাড়া দেবদেবী যাদেরকে মাবুদ বলে পূজা করছে ওগুলো আরো থাকবে না। তাই নমরুদ কি বলল? ক্বালু হারলিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। 17 পারা সূরা আম্বিয়া 68 নম্বর আয়াত। নমরুদ লোকদেরকে বলল ইব্রাহিমকে আগুনে পোড়া, আর তোদের যত মাবুদ আছে, দেবদেবী আছে, সবাইকে সহযোগিতা করো। একে আগুনে পুড়িয়ে না শাস্তি দিলে কখনো আমরা শান্তি পাবো না। একটা কলেমায়ে নমরুদের রাজত্বে তখন ভূমিকম্প শুরু হয়ে গেল। 1 মাস কাঠ সংগ্রহ করলো, আগুনে যখন ছুঁড়ে ফেলে দিতে যাবে, আল্লাহ পাক ফেরেশতা বলল ইব্রাহিম আমাদেরকে বলো আগুন থেকে বাঁচিয়ে নেব। ইব্রাহিম নবীর ঈমান, তিনি বলছে না আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি দেখতে পান, যিনি শুনতে পান। আমি আগুনে পুড়লে, আমি আগুনে জ্বললে আমার আল্লাহ যদি খুশি হয়, 1 বার 2 বার 3 বার নয়, 1000 বার আমি আগুনে পুড়ব। সাথে সাথে আল্লাহ বলল ঈমানের পরীক্ষায় পাস। শুধু পাস না, ফার্স্ট ডিভিশন নাম্বার কোনটা? জোরে বলো। ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছে।
আর আমার যদি ধরে বলে আব্দুল্লাহ জুবায়ের তুমি তো খুব বক্তব্য করলে, চলো দেখি এই বিরানির হাঁড়ির পাশে যে কয়লার আগুন ওতে একটু বসিয়ে দিই, আমি মালটা টিকবো, কি বুঝলেন? সঙ্গে সঙ্গে ছাই হয়ে যাবে। ঈমান কারে বলে? আগুনে যখন ফেলে দিতে যাবে চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনে ফেলতে যাচ্ছে, ইব্রাহিম চুপচাপ। তিনি অবশ্যই জানেন আমি জ্বলবো পুড়বো, কিন্তু আল্লাহ আমাকে ঈমানের পরীক্ষায় পাস করাবে। এবার আল্লাহ বলছেন আগুন, আমার কাজ কিন্তু ইব্রাহিমকে পোড়ানো না, আমি কিন্তু ইব্রাহিমকে জ্বালিয়ে শেষ করব না। উনি যদি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, কে কলেমার দাওয়াত দেবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাজ ছিল পরীক্ষা করা। পরীক্ষা ইব্রাহিম যখন জিতে গেল, আল্লাহ এবার আগুনের প্রতি একটা নোটিশ দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামা, তুমি আমার বন্ধুর জন্য শান্তিদায়ক কমফোর্টেবল হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আমার বন্ধু যতক্ষণ থাকবে আগুন আর আগুন থাকবে না, আগুনটা ফুলের বাগান হয়ে যাবে। নমরুদ দেখলো আগুনে কাজ হলো না, বলল হলোটা কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন থাকার পরে তিনি ভাবলো দেশের মানুষ আমার দাওয়াত নেবে না, হিজরত করতে শুরু করেছে। বিবি সারাকে বলছে, বিবি চলো ব্যাবিলনে আর থাকবো না, এবার চলে যাব মিশরের দিকে চলে যাব। যাওয়ার পথে মিশরের বাদশার একদম মহল্লার পাশ দিয়ে যাচ্ছে, সুন্দরী স্ত্রী যার আছে তার বাড়িতে বিপদ আছে না নাই? কি বলছে? সুন্দরী বউ রেখে একবার হাতে স্মার্টফোন দিয়ে আর 3 বছর দুবাই চলে যান। কি এখনকার ছেলেরা মেয়েদের হাতে ফোন দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে। নিজের বউয়ের ছবি কেউ ফেসবুকে দেয় নাকি? স্বামী স্ত্রী দুজনে এরকম একটা বলছে, স্মাইল প্লিজ, দাঁত বার করো প্লিজ, হাসির ছবি তুলে বউয়ের ছবিটা নিয়ে ফেসবুকে পোস্ট করে পৃথিবীর সমস্ত মানুষকে দেখাচ্ছে, তুই মুসলমানের ছানা না হনুমানের বাচ্চা রে। স্ত্রী যদি সৌন্দর্য হয়, দেখতে ভালো হয়, রূপ থাকে, ওটা পাড়ার লোকের জন্য ওটা কি পঞ্চায়েতের মাল? ওটা তো তোমার পার্সোনাল ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে সুন্দর নেয়ামত, ওটা ফেসবুকে গেছে কেন? সেই যুগের ফেরাউন, ফেরাউন মানে শুধু ফেরাউন না, মিশরের বাদশাদেরকে সবাইকে বলা হয় ফেরাউন। মিশরের ফেরাও জানতে পেরেছে একজন ব্যক্তি যাচ্ছে ইব্রাহিম, তার স্ত্রীটাও অত্যন্ত সুন্দর। বলল ডাক, কি কর? ডাক দেখে আন, দেখবো কেমন স্ত্রী। সেই ফেরাউন অর্থাৎ সেই যুগের ফেরাউন ইব্রাহিম নবীকে ডাকলো, বলল স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দাও। ইব্রাহিম নবী সেদিন একটা ঘুরিয়ে বলেছিল। ইব্রাহিম নবী তার স্ত্রীকে বলল, শোনো সারা, যদি ফেরাউন অর্থাৎ সেই বাদশা যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কে হও, তুমি বলবে না যে স্বামী, তাহলে আমাদের 12টা বাজিয়ে দেবে আর সম্পর্ক রাখবে না। তুমি বলবে আমার ভাই, মুসলমান মুসলমানের, জোরে বলো। আর ভোটের সময় শালা, এমনি সময় ভাই, ভোটের সময় তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। রাজনীতির জায়গায় রাজনীতি থাক, কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করো না। তোমার প্রতিবেশী ক্ষুধার্ত হলে খেতে দেবে, প্রতিবেশী চিৎকার করে কাঁদলে তুমি ছুটে যাবে, প্রতিবেশী অসুস্থ হলে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করাবে। কারণ প্রতিবেশী যার উপরে রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি। বাদশা ডেকেছে, বললে এদিকে এসো। সুন্দরী নারী দেখে তার ইচ্ছা হলো নারীকে ভোগ করব, দরজার মধ্যে, ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। ওই সময় ইব্রাহিমের স্ত্রী সারা আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। আল্লাহ বললে, সারারে চিন্তা করিস না, পবিত্র ঈমানদারদের আমি আল্লাহ তাদের চুল পর্যন্ত আমি ক্ষতি করতে দেব না। জোরে বলুন,
যেই ওই বাচ্চা হাত দিল শরীরে, হাত সঙ্গে সঙ্গে অবাস হয়ে গেল। বাচ্চা বলছে তুমি আমাকে একবার দোয়া করো আমি সুস্থ হই, আর তোমার কখনো শরীরে হাত দেব না। আবার যখন সুস্থ হয়ে গেল, নির্লজ্জ বেহায়া কাপুরুষ আবার শরীরে হাত দিতে যাবে, আবার পুরো হাত পা সব অবাস করে দিল। আবার যখন বললো আমার জন্য দোয়া করো, আবার সারা হাত তুলে দোয়া করলো, আল্লাহ তাআলা তৃতীয়বারের মতো সুস্থ করে দিল। জোরে বলুন। বাদশা বুঝতে পেরেছে যেমন তেমন নারী না, তাকে নিয়ে ইব্রাহিমের হাতে ফিরিয়ে দিল। আর বাদশার দরবারের একটা বাঁধি ছিল, একটা সুন্দরী নারী ছিল, এটাও ইব্রাহিমকে গিফট করলো, দিয়ে বলছে হা উজরিক, হা উজরিক, এটা তোমার প্রতিদান। অর্থাৎ যে তুমি পবিত্র, নেককার স্ত্রী নিয়ে নেককার একজন সাথী তোমার সাথে আছে। আরে স্ত্রীর শরীরে যে কোনো আমি ক্ষতি করতে পারলাম না, আমি খুশি হয়ে আরেকটা সুন্দর বাঁধি দিয়ে দিলাম। হা উজরিক মানে এটা তোমার প্রতিদান। এই হা উজরিক থেকে শব্দ এসেছে হাজেরা।